মাথার চুল কেমনে পাকলো? নূহ নবীর সন্তান সাম বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি যখন আমার কবরের পাশে এসে কুম বিইজনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। এই কিয়ামতের চিন্তায় আমার মাথার চুল বেঁকে গেছে। কিয়ামতের ময়দানে তো সবার কবর থেকে উঠতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষে যে মারা যাবে এই ব্যক্তিটা পর্যন্ত যত মানুষ মাটির নিচে শুয়ে আছে, কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো উঠে হাসরের ময়দানে জমা হয়ে যাবে। সাম বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি মনে করেছি মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে, আবার উঠতে হবে। কিয়ামতের দৃশ্যের ভয়ের কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে, এই চিন্তা এই টেনশনে আমি সামের মাথার চুল সাদা হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহতা এত তীব্র হবে। মুসলমান ইমানদার, এই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে হিসাবের জন্য আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আজকে মানুষকে ফাঁকি দেয়া, লুকানো সম্ভব। কেউ যদি না দেখে মনে করলেন বেঁচে গেছে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ ময়দান, সকলের সামনে সকলের কৃতকর্মগুলো বাঁচতে থাকবে। কি করে আসছো, ওই গোপনে একটা পাপ করছো, সেটাও সামনে বাঁচতে থাকবে আমলনামার ভিতরে। কাফেররা সেদিন হাই হুতাশ করতে থাকবে, পলায়ন করতে চেষ্টা করবে, কিন্তু পারবে না। সেদিন হবে ইনসাফের দিন। কিয়ামতের দিনটা হবে ন্যায় বিচারের দিন, ইনসাফের দিন। দুনিয়াতে একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে যদি জুলুম করে থাকে, একটা গাভী যদি আরেকটা গাভীর উপরে জুলুম করে থাকে, একটা শিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গোটা মেরে থাকে, একটা শিংওয়ালা গাভী যদি একটা শিং ছাড়া গাভীর উপরে অত্যাচার করে থাকে, এই প্রাণী থেকেও বদলা সেদিন নেওয়া হবে। কিয়ামতের দিনটা হবে এবং আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদেরকেও জমা করবেন। মানুষের সাথে সাথে গবাদি পশু, যত হিংস্র জানোয়ার আর পশু আছে, সকলকে কিয়ামতের দিন জমা করবেন। একটা প্রাণী আরেকটা প্রাণীকে যে জুলুম করেছিল, সেই বদলাও তাদের থেকে নিয়ে নেওয়া হবে। শিংওয়ালা একটা গাভী যদি শিং ছাড়া একটা গাভীকে গোটা দিয়ে থাকে, আল্লাহ তাআলা সেদিন ওই শিং ছাড়া গাভীর মাধ্যমে তার থেকে বদলা নেওয়া হবে। বদলা নেওয়া, প্রাণীর থেকে বদলা নেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, তোমরা মাটি হয়ে যাও। হে প্রাণীগুলো, তোমরা মাটি হয়ে যাও। মানুষ এবং জিন ছাড়া অন্যান্য সমস্ত প্রাণীগুলো মাটি হয়ে সেদিন মিশে যাবে, তাদের আর হিসাব নিকাশ নাই। বাকি থাকবে দুইটা জাতি, মানুষ এবং জিন। এই দুইটা জাতি হিসাবের জন্য জীবিত থাকবে, তাদের থেকে হিসাব নেওয়া হবে। জান্নাত জাহান্নামে মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই অবস্থা যখন কাফের মুশরিকরা দেখবে সেদিন, তখন মনে তারা চিন্তা করবে, আল্লাহ ইয়া লাইতানি, হায় হায়, এই জঙ্গলি জানোয়ার গবাদি পশুর মতো যদি আজকে আমরাও মাটি হয়ে যাইতে পারতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। তারা সেদিন আফসোস করে বলবে, কারণ তাদের সামনে ভয়াবহতা অপেক্ষা করতেছে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ ময়দান, সূর্য থাকতে অর্ধ হাত উপরে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, তামার জমিন, উপরেও তাপ নিচে তাপ। এত ঘাম হবে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সন্তান মায়ের কথা ভুলে যাবে, মা সন্তানের কথা ভুলে যাবে, পিতা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান পিতার কথা ভুলে যাবে, বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা ভুলে যাবে, বোন ভাইয়ের কথা ভুলে যাবে, ভাই বোনের কথা ভুলে যাবে। এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে কিয়ামতের ময়দানে। সকলের একটাই চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে কি অবস্থায় না আমার হবে। এই চিন্তায় সকলেই বিভোর থাকবে সেদিন। এই কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়াবহ ময়দান হবে। এই কারণে মুসলমান, আমরাও এই কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই কিয়ামতের ময়দানে যা কিছু করি না কেন, হিসাব নিকাশের জন্য দাঁড়াইতে হবে। এই কারণে সেই কিয়ামতের চিত্রটা লক্ষ্য রেখে আমাদের জীবন চালাইতে হবে। আল্লাহর হুকুমগুলো মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে। আবেগের বশে আমাদের অসীম জিন্দগিকে হারাইয়া সামান্য ক্ষণিকের জিন্দগি লাভের জন্য ভেদাভেদ না করে, হালাল হারাম ভেদাভেদ না করে, আল্লাহর ঘরে সময় না দিয়ে, আল্লাহর পায়ে একটা সিজদা না দিয়ে জীবন আর কতকাল চালাবা।
এই কারণে আসো, এখনো সময় আছে, আমরা পরকালের জন্য তৈরি হই, কিয়ামতের দিন যেন শান্তিতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি